আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আপনারা আমাকে দেখতে পান না, বিভিন্ন জায়গা থেকে আমি ভিডিও করতেছি। আসলে ভাই, হোল্ডার খারাপ হইলে বাল্ব জ্বলবে না, নতুন বাল্ব লাগাইলেও বাল্ব জ্বলবে না। তেমনিভাবে আমার চোখ ছোটোকাল থেকেই নষ্ট, চোখের রাজা ঘুরে। আপনি যদি আমাকে খালি চোখে দেখেন, অনেক বাচ্চা পোলাপাইন ভয় পেয়ে যাবে। এজন্য আমি অনেক সময় ভিডিও দেখাই না, আমার চেহারা দেখাই না। মাইন্ড করবেন না কেউ। হয়তো চশমা দ্বারের কাছে থাকলে কথা বলি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি কোটিপতির সন্তান ছিলাম। আমি ওই চোখের কারণে লেখাপড়া করতে পারিনি। এখন বাধ্যগতভাবে আমি মসজিদে জব করতেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে মসজিদে জব করতে চাই না, কিন্তু কী করব, করতেছি। আমি আপনাদের মতো সাধারণ মুসল্লিদের কাতারে আসতে চাই। আমি মুসল্লি হতে চাই, আমি মসজিদে জব করতে চাই না। যদিও এটা সম্মানিত জায়গা, কিন্তু তারপরেও আমি করতে চাই না। আজকে বাধ্যতামূলক করতে হইতেছে, কারণ চোখের কারণে আমি অন্য কোনো কাজ করতে পারি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে একটা উত্তম রিজিকের ফয়সালা করে দেয়। আর আমি কোটিপতির সন্তান ছিলাম। আমি আমার বাবা আমার জন্য তেমন কিছু একটা করে যায়নি। টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে ভাইদের কারণে। ভাইরা দায়িত্বশীল ছিল না। আমার আম্মা সহজ সরল ছিল। যাই হোক, তারপরেও আমার বাপের প্রতি আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, আমার কোনো দাবি নেই। আমি দোয়া করি বাপের জন্য। বাল্যকালে বাপ যখন বিদেশ ছিল, আমাকে খাওয়াইছে, পড়াইছে। আমি হেফজও পড়েছি। তাই বাপের কোলে আরামে ছিলাম। যদিও বাপ বিদেশ ছিল, মায়ের কোলে আরামে ছিলাম, বাপের কাছেও আরামে ছিলাম বাল্যকালে, কিশোর বয়সে, ছোট্টকালে। এই জন্য ওই কথা স্মরণ করলে বাপের জন্য আমি দোয়া করি। কালকে কিয়ামতের মাঝে আমি যেন আমার মা বাবাকে ফিরে পাই। সকলে সবার মা বাবার জন্য দোয়া করবেন, যাদের বাবা মারা গেছে দোয়া করবেন, নেক দোয়া করবেন, আমিও দোয়া করি। তো যাই হোক, তবে আমি তবে আমার শখ, কোনো ভাই বোন যদি চান আর কি, আমি কার কাছে সাহায্য চাই না, হাত পাততে চাই না, চাইবো না ইনশাআল্লাহ। যদি এই ভাইয়ের জন্য কিছু একটা করা দরকার, বড় স্কেল বেতন, যেমন আমি যেখানে জব করি, এখানে 6,500 টাকা বেতন। এটাতে বর্তমানে এটাতে কী হয়? তারপরেও যদি কোনো ভাই যদি হয়তো আমাকে যদি উপকার করতে চান, আমি যেহেতু কাজ করতে পারি না, মাকড়াসার বাসা অনেক, অল্প সময় কী বলবো, বিস্তারিত ফোন টোন করলে বলবো ইনশাআল্লাহ। তো যে কোনো দেশে বিদেশেও একটা মসজিদে, যে মসজিদে কাজ করা লাগে না, এনে যদি হয় তাহলে একটু ভালো হতো আর কি। যাই হোক, তারপরেও যাক, মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে পড়ে আসি। দোয়া করবেন, খাস দোয়া করবেন আমার তো। এই যে আমি কোনো সাহায্য সহযোগিতা চাই না, খাস দোয়া করবেন। কিছু বাগান টাগান আছে, এগুলো যদি রক্ষণাবেক্ষণ করতে পারি, অর্থের অভাবে করতে পারি না। অনেকে ঋণ খেলাপি, যারা গুন্ডা ফান্ডা, এদেরকে ঋণ দেয়, কিন্তু আমাদেরকে সরকার দেখে না, দেয় না। যাই হোক, দোয়া করবেন আপনারা। আমি যেন আপনার জন্য দোয়া করতে পারি। আমিও সবসময় দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন চোখ যেন ভালো হয়, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।